নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। সকালটি শুরু করলাম মায়ের প্রণাম দিয়ে। সকালবেলা উঠে মাকে তো প্রণাম করেই নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ঘরে যে বুড়িমার ছবিটা আছে সেটাতে। তারপরে মোটামুটি টুকিটাকি কাজ সেরে কাকা শ্বশুরকে চা করে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি ঘরের বাকি কাজগুলো সারতে। কাকুমণি চা খেয়ে চলে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরটা মুছতে। এখন রান্নাঘরটি মুছবো, সাথে টেবিলটিও মুছে নেব, তারপরে বাকি কাজ করব। আজ আর তোমাদের সাথে বাসি কাজ সেইভাবে দেখাচ্ছি না, কারণ রোজই তো একঘেয়েমি কাজ, সবই তো সেই ঘরেরই কাজ। রোজ আর একঘেয়েমি কী কাজ দেখাবো বলো তো? তো চলো এখানে এই রান্নাঘরটা মুছে নিই, তারপরে মোটামুটি বাসি কাজ সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর আজ তোমাদেরকে দেখাবো মোটামুটি আমি ঠাকুমা শাশুড়ির ঠিক কীভাবে কেয়ার করি। এই যে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন ঠাম্মা উঠে গেছে, ঠাম্মার বিছানাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। তারপরে এখন তাকে দিচ্ছি তার বাসি পেটে যে গ্যাসের ট্যাবলেটটা খায় সেটি। সকালে মোটামুটি দুটো ট্যাবলেট থাকে, একটা হচ্ছে হাই প্রেশারের আর একটা হচ্ছে গ্যাসের। তো গ্যাসেরটা আগে দিয়ে দিলাম, এরপরে দেবো চা। উনি যেহেতু এখন গ্যাস অম্বল হয় বলে এখন র চাটাই খায়, তাই এই যে সকালবেলা র চাই দিই। উনি দুবেলা চা খায়, দুবেলাতেই র চা খায়। তো চলো ওনাকে চা আর শুধু প্লেন মুড়ি দিয়েই চাটি খাই সেটি দিয়ে দিই। যাই হোক, ঠাকুমাকে চা করে দেওয়ার পর আমরাও চা খেয়ে নিয়েছিলাম। তারপরেই চলে এসেছি খাটটি একটু পরিষ্কার করতে, বিছানাটি তুলবো। তো ভাবলাম চলো হাতে যেহেতু সময় আছে একবার এটাকেও ঝেড়ে নেওয়া যাক। তো ঝাড়ার বাহানাতে একটুখানি মুছেও নিলাম। তো এইভাবে করলে আমি জানি যে এরকমভাবে রেগুলার যদি একটু একটু করে পরিষ্কার করে রাখা হয় তো তাহলে আর বেশি নোংরা হয় না। তবে কি বলো তো, ভাবি করে রাখবো কিন্তু সময় বিশেষ আর করা হয় না, কারণ সারাদিন খাটাখাটনির পর এগুলো আর ভালো লাগে না। তবে কাজ করতে করতে এগুলো করলে তাহলে হয়ে যায়, কিন্তু কাজ করতে করতে আমি আবার এগুলো করার সময় পাই না। তো আজ ভাবলাম যে চলো একটু সময় আছে, ওদিকে মোটামুটি তো কাজ শেষ। এখন বিছানাটি গুছাবো, তারপরে এই রান্নাঘরের দিকে যেতে হবে। তার আগে ঘরটাও ঝাড় দিয়ে নেব, ঘর ঝাড় দিয়ে তারপরে যাব রান্নাঘরে। তো চলো এখন এইটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে বাকি কাজগুলো আস্তে আস্তে দেখাবো। গৃহিণী রূপে কার কার এমন বুদ্ধি হয় আমি জানি না, তবে আমি আমার নিজের কাজের সুবিধার্থে এরকম বুদ্ধি মাঝে মাঝেই বার করি। তরকারিটি ফ্রিজে ছিল আর এই ভাতটা কালকে রাতের, বরমাসে এখন খেয়ে যাবে, তাই ভাতটা একটু গরম করে দিলাম। তো ভাবলাম যে তরকারিটাও তো একটু গরম করতে হবে, তাই দেখো ভাতের মধ্যেই বসিয়ে রেখেছি, গ্যাসটা কিন্তু এখনও জ্বলছে। তো এরকম ছোটোখাটো কাজের সুবিধার্থে এরকম মাঝে মাঝে বুদ্ধি বার করে নিতে হয় প্রত্যেকটি গৃহবধূদের। যাই হোক, বরমশাই এখানে বাজার নিয়ে এসেছে। আজকে সবজি বাজারটি বরমশাই করতে গেছিলো, তো বাজারটা সে নিয়ে চলে এসছে। তো চলো দেখি বাজারে কী কী এনেছে, আমি এখনও জানি না ঠিক কী কী এনেছে, আগে সবজিগুলো দেখাই তোমাদেরকে। তো চলো আগে রান্নাটা বসিয়ে নিই, তারপরে তোমাদেরকে সবজিগুলো খুলে দেখাবো। তো এখানে আমি সকালবেলায় মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটি একটু পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো জানি না কী রান্না করব, তবে এটি প্রথমেই ভেজে নিয়েছি আর ওখানে ভাজা বসিয়ে দিয়েই চলে আসলাম সবজিগুলো বার করতে, দেখি এখানে কি কি আছে, তারপরে তো বুদ্ধি বার করে রান্না করতে হবে। যাই হোক, এখানে বরমশাই এনেছে উচ্ছে, একটু কুমড়ো, কিছুটা গাজর আছে, বাঁধাকপি আছে। আস্তে আস্তে দেখতে থাকো, সবই দেখাবো তোমাদেরকে। এখানে বাঁধাকপি এনেছে দুটো, কিছুটা টমেটোও এনেছে, সাথে এনেছে লাল শাক, যেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমি জানি না আমার ভাসুর এইসব শাক কেন আনে না, তবে বরমশাই গেলে আনে। আর এখানে আছে 4খানা ফুলকপি,
এখন তো ফুলকপি বাঁধাকপির ভীষণ দাম, সবে সদ্য উঠছে। তবে যাকে শীত পড়লে যখন এগুলো মানে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর খেতে ইচ্ছা করবে না। আর এখানে এনেছে কিছুটা দেশি শিম, যাই হোক। আর এনেছিল 5 কিলো আলু, যেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তো চলো এগুলো দিয়েই আজকে কিছু একটা তরকারি করব। বুদ্ধি বার করতে করতেই মনে পড়লো আলু দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, সিম দিয়ে একটুখানি আদা জিরে বেটে তরকারি করি, তার মধ্যে যে ডালের বড়াগুলো করেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তো যেমন ভাবা তেমন কাজ, এই যে ডালের বড়াগুলো ওতে দেবো। আর ওই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি ওটা দিয়ে করবো একটুখানি উচ্ছে আলু চচ্চড়ি, যেটা আমার বেশ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। এই যে এখানে বসিয়েও দিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি। যাই হোক চলো, রান্নাবান্না শেষ, সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে। হঠাৎ কাকি শাশুড়ি এসে বলল, আমাকে দাও, আজকে আমি আমার কাকি শাশুড়িকে স্নান করিয়ে দিয়ে যাই। এটি হলো আমার কাকি শাশুড়ি, আর আমার ঠাকুমা শাশুড়ি হলো আমার কাকি শাশুড়ির কাকি শাশুড়ি। যাই হোক আজকে একটা ডিউটি থেকে ছুটি পেলাম, ঠাকুমাকে উনিই স্নান করিয়ে দিল। এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ আজকে কমপ্লিট, ঠাকুমার কাজও কমপ্লিট। ঠাকুমাকে খাইয়ে দাইয়ে ঘরে দিয়ে আসার পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। আর এই যে খাবারটা মাখছি, এখানে 2 পিস মাংস আমি রেখে দিয়েছিলাম। আমাদের বাড়ি 2টো কুকুর আছে যারা সদ্যই মা হয়েছে, তো তাদের এখন পেটে প্রচুর খিদে, সেই খিদে মেটানোর জন্যই ওই ভাতটা আমি মাখাচ্ছিলাম। বরমশাই দেয় ঠিকই, এখন তো আর বরমশাই বাড়িতে থাকে না, তাই এগুলো আমিই দিই। তারপরে জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজ আসবে আমার মা, পুচকি, দাদা, বৌমণি আর জেঠু। তাই ভাবলাম যে চলো পুচকি আসার আগে ঘরটাকে একটু গুছিয়ে রাখা যাক, নাহলে এসেই তো এলোমেলো করা শুরু করে দেবে। আর এই জামা কাপড়গুলো চটকালে, এগুলো যেহেতু কাঁচা জামা কাপড়, তাই এই যে আজকে দুপুরে না শুয়েই আগেই জামা কাপড়গুলো গোছাতে শুরু করলাম। কারণ ও আসলে আমার ঘরের যা অবস্থা হবে সেটা তোমাদেরকে পরেই দেখাবো। চলো সে তো তোমরা পরেই দেখতে পারবে। আর এরকম ছোটোখাটো বাচ্চা থাকলে সবার ঘরেই এমন হয়, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো বিষয় নয়। তবে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে, তবে নিজেদের সাবধানতা নিজেদের কাছে, একটু গুছিয়ে রাখলে এগুলো আর চটকাচটকি হবে না। তো ভাবলাম যে চলো তাহলে সেই বুঝেই জামা কাপড়গুলো গোছাতে বসলাম। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে মায়েরা আসলে একেবারে তোমাদের সাথে ভিডিওতে আসবো। টাটা। জামা দেবো, ডাক দাও। এটাকে এনেছিস কেন? তো আমাদের বাড়ি আসবে না বলেছিল কালকে। হ্যাঁ কালকে তুই না বললে আসবি না। চলো তোমরা তো দেখলে মারা সবাই চলে এসছে, আর আসার পরে আমি ওদেরকে চা করে দিয়েছিলাম, তবে ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তো যেহেতু মায়ের হাত কেটে গেছে, আঙুল কেটে গেছে, বৌমণি তো রুটি করতে পারে না, তাই জেঠু যেহেতু এসছে, জেঠু যেহেতু রুটি খায়, তো প্রথমে ভেবেছিলাম রুটি করে দেবো, তারপরে ভাবলাম থাক রুটি করবো না, একটু পরোটা ভেজে দিই, জেঠু পরোটাও খেতে ভালোবাসে। তো যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম এখানে পরোটা ভাজতে। তো চলো তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই, তারপরে ওদের সাথে গিয়ে একটু সময় কাটাবো। ওরা আসলে রান্নাঘরেই সময় চলে যায়, সেইভাবে সময় কাটানো আর হয় না। যাই হোক চলো এখানে তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এই করে ফটো আমার বলো সুন্দর, খুব ভালো লাগছে, আমার বলো সুন্দর, সুন্দর, তুমি কাদের বাড়ি এসেছো? বলো মাম্মাম। আচ্ছা তোমার পিছন কই? কোনটা পিছন? কোনটা পিছন দেখো ওখানে, ওইটা পিছন। আর ওইটা কে? ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওই যে এই যে এই যে এই যে এইটা কে? এইটা কে? তোমরা আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছো, আমাদের মিঠি ভীষণ রূপে আমার আলমারির যে ছবিটা আছে সেটাকেই চেনে। ও
ও কিন্তু জলজ্যান্ত পিছন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ও কিন্তু সেই পিছন রূপে ওটাকেই চেনায়। তো দেখো আমার সাথে সাথে কেমন মুখ ভেঙালো। আর এখানে বাবুর টুপি পরানো বড্ড কষ্টের জিনিস। এখানে ওরা বেরিয়ে যাচ্ছে সাথে করে। আমার এই যে বডি লোশনের কৌটোটা ওর ছোটো থেকেই পছন্দ। যখন আমি বাপের বাড়িতে ছিলাম অসুস্থতায় তখন থেকেই এটি ওর পছন্দ। আমি যখন এটি মাখতাম তখন থেকেই ও এটা মাথায় ঢুকিয়ে রেখেছিল যে এটা কোথায় মাখতে হয়। এখানে আসার পর থেকে ও ওটি নিয়েই খেলছিল। তো এখন ওটা প্রায় শেষের কাছেই, তো ওটা নিয়ে দেখো বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। ওটি আমাকে দেবে না বলে দিয়েছে। যাই হোক, ওটি আর আমি ওর কাছ থেকে নেব না, এখন ওরা চলে যাচ্ছে। তো চলো ওদেরকে আগে টাটা করে দিই, তারপরে ঘরের কাজ করবো এসে। টাটা, এই যে বাই বাই, বাই বাই। জুতো পরাইনি আমি। মা টাটা। বাপ, টাটা। চলো ওরা তো চলে গেল, এবার তোমাদেরকে দেখায় আমার ঘরটার কি অবস্থা করে রেখে গেছে আমাদের মিঠি। একটা বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ঘর বাড়ির অবস্থা ঠিক এরকমই হয়। আর ও যেহেতু আমাদের সবার আদরে আদরে একটু বেশিই বাদর হয়ে গেছে, সমস্ত ঘর বাড়ি একদম তছনছ করে ফেলে। শুধু আমার ঘর বলে না, ও কিন্তু ওর নিজের বাড়িতেও এইরকমই করে। ইভেন ও যদি মামার বাড়িতেও যায় তাও এমনই করে। দেখতেই পাচ্ছ ঘরটা কেমন এলোমেলো করেছে। যেহেতু অনেকটাই অগোছালো ছিল আমার ঘর, তার মধ্যে আরও একটু অগোছালো হয়ে গেছে। তো এই যে ঘর পরিষ্কার করতে বসে গেছি। আর এই র্যাকটাও খুলে ফেলেছিল, চলো এই র্যাকটা এখন লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আগে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু নিচে অনেকটা নোংরা নোংরা লাগছিল। আর আমার পায়ের তলায় না একটু নোংরা বাঁধলে আমার গা কেমন ঘিনঘিনিয়ে ওঠে। জানি না এটা কেমন হয়, কিসের জন্য হয়, তবে আমার পায়ের তলায় যদি একটু বালি বালি ভাব লাগে তো আমার গাটা হঠাৎ শিরিয়ে ওঠে। সেই কারণে আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো চলো আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার অলরেডি হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করতে পারলাম কি না পারলাম। এই যে ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন আর এটা তুলবো না। আমি কিন্তু লেপটা আবার ভালো করে ছড়িয়েও দিয়েছি বিছানাটা ভালো করে ঝেড়ে। একটু পরেই তো শোবো, সেই জন্য আর বিছানাটা ভালো করে গোছালাম না, তবে ঝেড়ে ঝুড়ে রেখেছি। আর এই যে ঘরের অবস্থা, আর এই যে রান্নাঘরের অবস্থাটা মিঠি করেনি, এটা আমিই করেছি। ওরা চলে যাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে যে চায়ের বাসনগুলো হয়েছিল, সাথে পরোটা করার পর যে বাসনগুলো হয়েছিল সেগুলো ও মেজে নিয়ে এসেছিলাম। তো চলো এগুলো এখন উপর দিয়ে নিচ্ছি, তারপরে এবার রান্নাঘরটাও একটু মুছে নেব, কারণ বড্ড অগোছালো রয়েছে। আর নোংরা কাজ আমার একদম অপছন্দের। আমি একদম পছন্দ করি না নোংরা ঘরে থাকতে, নোংরা জায়গায় থাকতে, নোংরা জিনিস পড়তে। সেই জন্য যত খাটনি হোক না কেন সমস্ত কিছু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এখানে ভাতটাও মোটামুটি ফুটে গেছে। চলো আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। রান্নাঘরটা কিন্তু আমিই অগোছালো করেছি, এটা মিঠি করেনি। বেকার দোষ দিয়ে লাভ নেই ওইটুকু বাচ্চা মেয়েকে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে যাব হচ্ছে শাক কাটতে। সকালবেলা দেখিয়েছিলাম বরমশাই লাল শাক নিয়ে এসেছিলো, সেই লাল শাকগুলো পিছনে দেখতেই পাচ্ছ আমি দুপুরবেলা ধুয়ে রেখেছি। এখন রাতে কেটে রাখলে কাল সকালে আমার রান্না করতে সুবিধা হবে। তো রান্নাঘর মোছার পরে ভাত হয়ে গেছে, তখন এই ভাতটা উপর দিয়েই, আর কোনো কাজ নেই, শুধু ওই লাল শাকটি কাটবো, তারপরে আবার ঠাকুমা শাশুড়িকে খাওয়ানোও আছে, আমাদের নিজেদেরও খাওয়া আছে। তো চলো এখানে ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর এই যে লাল শাকটা নিয়ে চলেও এসেছি, এখন এই লাল শাকটি কাটতে বসবো। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, টাটা।